তো এবার 10 নম্বর প্রশ্নটা কি বলছে, x ইকুয়াল √15 প্লাস √16 হলে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত? তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে জায়গায়, x ইকুয়াল √15 প্লাস √16। তো দেখো আমরা কি করব, তো দেখো এই যে বড় মান কোনটা, মান যেটা বড় সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে। তো দেখো √16 কিন্তু অবশ্যই কি বড় √15 এর থেকে, তাহলে আমরা কি লিখবো, x ইকুয়াল যে মানটা বড় সেই মানটাকে আমরা আগে লিখবো। তাহলে দেখো √16 প্লাস √15, তাহলে এবার লাগবে আমাদের কি 1 ডিভাইডেড x এর মান লাগবে। দেখো তাহলে 1 ডিভাইডেড x এর মান আমরা কি জানি, 1 ডিভাইডেড, দেখো এই যে আমরা কি শুধু দুইটা সংখ্যার কি বর্গের মানে দুইটা সংখ্যাকে বর্গ করব এবং কি বিয়োগফল করব। তাহলে দেখো কি আছে √16 যখন আমরা বর্গ করব কি হবে, শুধু 16 মাইনাস √15 কে যখন বর্গ করব তখন কি হবে, এটা শুধু 15 ইনটু, তো এই জায়গায় আমরা কি লিখবো, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো, শুধু কি চিহ্নটা পরিবর্তন করে। তাহলে দেখো আমরা লিখব কি √16 মাইনাস √15, তো এই যে ক্যালকুলেশন করলে কি হয় 1 হয়, তাহলে 1 ক্যান্সেল, তাহলে শুধু কি থাকে √16 মাইনাস √15। তো এখন আমরা বলছে কি x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল, তো x এর মান আমাদের কি আছে √16 প্লাস √15, এটা হচ্ছে মাইনাস, তাহলে মানে হবে কি √16 মাইনাস এর কি হবে প্লাস, প্লাস কি √15। তাহলে দেখো মাইনাস √16 প্লাস √16 কি ক্যান্সেল, দাঁড়ালো কি এই যে একটা যে একটা তার হলো দুটো, তাহলে আমরা কি 2√15, তাহলে অ্যানসার কি আমাদের 2√15। দেখো কোন অপশন আছে, ঘ নাম্বার আছে, তাহলে অ্যানসার কি আমাদের ঘ নাম্বারটা।